শুক্রবার রাজধানীর প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবস এই দিনটিকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এদিন প্রথমেই আয়োজন করা হয় শোভাযাত্রার। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের আয়োজন করা হয় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্য সরকার রাজ্যের এডুকেশন হাব তৈরি করার চেষ্টা করছে। নতুন নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজ্যে আসছে। ৩ দশক ধরে শিক্ষানীতি নিয়ে অনেক কথা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে নয়া শিক্ষানীতিও চালু হয়েছে। রাজ্য সরকার এনসিইআরটি পাঠ্যক্রম চালু করেছে। অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা চালু করা হয়েছে। বহু বাংলা মাধ্যম স্কুলকে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে। সুপার ৩০ প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করা হয়েছে। ট্যালেন্ট সার্চ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে নতুন একটি প্রকল্প চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ১০০ জনকে বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। যারা দ্বাদশ মান পরীক্ষায় প্রথম ১০০ জন স্থানাধিকারী মেয়েদের আমরা বিধানসভা বিনামূল্যে স্কুটি দেওয়া হবে, যাতে তাদের অনুপ্রাণিত করা হয় সামনের দিকে এগিয়ে যাওয়া। সকল ডিগ্রি কলেজ ও পলিটেকনিক কলেজগুলিতে ওয়াইফাই পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য প্রায় ১৫ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।